সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে এখন সকাল 9:30 বাজে। আজ বাবার অন্য এক বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। সপরিবার নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি বাড়িতে থাকার কারণে মা সে নিমন্ত্রণতে আর যায়নি। তাই আমি ভাবলাম যে একটু লেট করে রান্না করলেও তেমন একটা বেশি অসুবিধা হবে না। যদিও বলেছিল যে গ্যাস ওভেনে আগুনটা ধরিয়ে রান্নাটা চাপিয়ে নিতে, আমি কিন্তু ওটা করলাম না। কেননা বাড়ির আশেপাশে শীতকাল আসলে প্রচুর পরিমাণ গাছপালা, এমনিতে শুকনো অনেক কিছুই থাকে, যেটা আসলে রান্না করতে খুবই সুবিধা হয়। আমি যদি অল্প কিছু রান্না বাহিরে করিনি, তাহলে অনেকটা গ্যাস সাশ্রয় হবে। শীতের সময় মা তো দুজনের জন্য আবার চুলা জ্বালাতে পারবে না, তো ওই গ্যাসটা দিয়ে মা চালিয়ে নিয়ে যেতে পারবে, এটা কোনো অসুবিধা হবে না। তাই আমি মাটির চুলাতেই বসিয়ে দিলাম। প্রথমেই আমি কিছু বাসি ডাল ছিল, ওটা গরম করে নিচ্ছে, না হয়তো নষ্ট হয়ে যাবে। বেলা তো অনেক গড়িয়ে গেল, তার জন্য ওটাই আগে গরম করে নিলাম। এখন ঘড়িতে বিকেল ধরুন 4:30 বাজে। তো মা এসেছিল একটু সার দেওয়ার জন্য। গাছের গোড়াটা একটু পরিষ্কার করে একটু জোর করে দিয়েছিল, যাতে সার দেওয়ার পরে পানিটা দিতে পারে, এতে পানি চলাচলের জন্য সুবিধা হয়। মূলত গাছে আমরা সন্ধ্যার দিকেই পানি দিই। যখন দিনে প্রচুর পরিমাণ রোদ থাকে সে সময় আমরা পানিটা দিই না, কেননা রোদের কারণে আমাদের দেওয়া পানিটুকু অনেকটা পরিমাণ গরম হয়ে যায়, যেটা গাছের জন্য প্রচুর ক্ষতিকর। শীতের সময় সন্ধ্যাকালে যদি পানি দেওয়া হয়, পানিটা ঠান্ডা থাকে, এতে করে গাছও সজীব থাকে। আমার জীবনে যা হয় সব কিছু ভালোর জন্যই হয়। যদিও একটু দেরিতে হয়, তাতে কোনো সমস্যা নেই। আসলে আমরা যখন যা চাই তখন যদি সময় মতো না পাই, তাহলে আমরা নিজের ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের সব কিছুই প্ল্যানিং করে রেখেছেন অনেক আগে থেকে। সেটা আমরা উপলব্ধি করতে পারি যখন আমরা দেরিতে গিয়ে সাকসেস হই। তখন আমরা বুঝতে পারি যে সৃষ্টিকর্তার পরিকল্পনা কত সুন্দর ছিল। আর হ্যাঁ, আজ ছিল আমার গ্রামের শেষ দিন। এটাই ছিল আমার শেষ সন্ধে। আবার পরে কিছুদিন পর দেখা হবে। আর আমি আসলে সময় কাটাচ্ছিলাম এগুলো ভিডিও করে করে। বাড়িতে তেমন কেউ থাকে না, মা তাই সব কিছুই ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। আমার না দেখতে বেশ হাসি পাচ্ছিল। ক্যাবিনেটে এই পারফিউমটা পেয়েছিলাম, এটা 17 ইউরো পড়েছিল। এটার সুগন্ধিটা প্রচুর পরিমাণ লাস্টিং করে আর কি। তবে এটার একটা খারাপ দিক হচ্ছে এটা কাপড়টা দাগ করে নেয়। তার জন্য আমরা এই ধরনের কপি বা ব্ল্যাক কালারে এটা বেশি ইউজ করে থাকি। সারাদিনের ব্যস্ততা শেষে মায়ের সাথে আজ ডিম দিয়ে গরম গরম ভাত খেতে বসবো। এর পরের দিনই আমি ভার্সিটিতে চলে যাব, তাই সবারই মন খারাপ, আমারও মন খারাপ বটে। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। আজকে ভিডিওটি এখানেই আমি সমাপ্তি করছি। দেখা হচ্ছে ভিলেজ ব্লগ নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।